ওকে সো গাইস যেহেতু 26 জানুয়ারির বেশি দেরি নেই, মানে রিপাবলিক ডে আর বেশি দেরি নেই, তো আজকের ভিডিওতে আমরা রিপাবলিক ডের জন্য একটা ভিডিও এডিট শিখে নেব অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের মাধ্যমে। অ্যান্ড ভিডিওটি খুব ট্রেন্ডিংয়ে রয়েছে এখন ইনস্টাগ্রাম রিলসের মধ্যে, তো আজকের ভিডিওতে আমরা শিখে নেব, ঠিক আছে। তো ফার্স্ট আপনাকে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে, দেন নিচে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। এরপর 9:16 রেশিও সিলেক্ট করে এখান থেকে রিজলিউশন সিলেক্ট করে নেবেন অ্যান্ড ফ্রেম রেট সিলেক্ট করার পর ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ট্যাপ করে নেবেন। এরপর আপনাকে সং অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন, অডিওতে ক্লিক করবেন, দেন এখান থেকে অডিও সেকশন থেকে আপনি অডিও অ্যাড করতে পারেন। এছাড়া আপনি যদি মিডিয়া থেকে অডিও নিতে চান, মানে কোনো ভিডিও থেকে অডিও নিতে চান, সেক্ষেত্রে মিডিয়া সেকশনে আসবেন, দেন এরকম ভিডিও অ্যাড করে নেবেন, দেন ভিডিও অ্যাড সিলেক্ট করে থ্রি ডটে ক্লিক করে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করে নেবেন, তাহলে ভিডিও থেকে অডিও চলে আসবে। দেখুন অডিও চলে এলো। এবার কী করতে হবে, আপনাকে গানটা শুনতে হবে আর শোনার পর আপনাকে মার্ক করতে হবে, গানের লাইন অনুযায়ী আপনাকে মার্ক করতে হবে, ঠিক আছে। এইভাবে আপনারা গানের লাইন অনুযায়ী মার্ক করে নেবেন, যতটা আপনার গানের লাইন যতটা থাকবে সেই হিসেবে আপনারা মার্ক করে নেবেন, ঠিক আছে, একদম শেষ পর্যন্ত। সো মার্ক করা হয়ে গেলে আপনাকে কী করতে হবে, এখানে এবারে ফার্স্টের দিকে আসবেন। ফার্স্টের দিকে আসার পর এখানে এই যে গানটা আমি ইউজ করেছিলাম তাতে আমি যে 3টে হার্ট ইউজ করেছি, তো সেটা কীভাবে করবেন দেখে দিচ্ছি। তো টাইম লাইন ফার্স্টে আনবেন, প্লাসে ক্লিক করে টেক্সটে ক্লিক করবেন। এরপর এখান থেকে ইমোজি 3টে আমাদের নিতে হবে। সো 3টে কালার আমরা হার্ট নেব, তো এটা নিচ্ছি ফার্স্টে অ্যান্ড দেন এখান থেকে এটা, ঠিক আছে, এরকম 3টে কালার নিলাম। এরপর অ্যালাইনমেন্টটা মিডল করে নেবেন, দেন এখান থেকে কালার অপশনে গিয়ে এখান থেকে কালারটা ট্রান্সপারেন্ট করে দেবেন এভাবে, তাহলে ইমোজিটা শো করবে। এরপর রোবটে রেগুলার আসবেন, দেন এখান থেকে iOS ফন্ট সিলেক্ট করে নেবেন। iOS ফন্টের লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। দেন এখান থেকে 18 পিটি লেখা দিয়ে ক্লিক করে সাইজটা বাড়াতে পারবেন, সেরকম বাড়িয়ে নেবেন। তো আমি এখান থেকে 32 পিটি রাখছি, আমি আরেকটু বাড়িয়ে নিচ্ছি এখান থেকে। সো এটা আমরা এটা পরে মুভমেন্ট ট্রান্সফর্মে গিয়ে এটা সাইজটা ছোটো বড়ো করবো, ঠিক আছে। এরপর কী করতে হবে, এখানে যে ইমোজিগুলো আছে আমরা এইভাবে রাখবো না, পাশাপাশি রাখবো না, আপ ডাউন রাখবো। তো এখানে নিয়ে গিয়ে এরকম নিচের দিকে নামিয়ে দেবো, ঠিক আছে, এরকমভাবে করে নেবো। হয়ে গেল। এরপর এখান থেকে টিকমার্ক ক্লিক করে ব্যাকে আসবেন। এবার কী করতে হবে, এখানে আমাদের কিছু ইফেক্ট অ্যাড করতে হবে, ঠিক আছে, এটা এক্সটেন্ড করে নেবেন এই মার্ক পর্যন্ত। এরপর এখানে আমাদের একটু গ্লো ইফেক্ট অ্যাড করতে হবে, তার জন্য এখান থেকে এই যে লেয়ারটা আছে এটা সিলেক্ট করে নেবেন, ইফেক্টে আসবেন, অ্যাড ইফেক্টে আসবেন অ্যান্ড এখান থেকে সার্চ বারে আসবেন। আসার পর এখানে লিখবেন গ্লো। সো গ্লো লিখলে আসবে, গ্লো ইফেক্ট চলে আসবে, দেখুন ফার্স্টে এসে গেছে। তো স্ট্যান্ডার্ডে ক্লিক করে আপনি এটা অ্যাড করে নেবেন, ঠিক আছে। অ্যান্ড রেডিয়াসটা এখান থেকে বাড়িয়ে নেবেন, 120 করে দেবেন বা তার আশেপাশে রাখবেন। অ্যান্ড আলফাটা সিলেক্ট করে এখান থেকে একটু কমিয়ে নেবেন, কমিয়ে এখান থেকে আলফাটা 30% বা 25 রাখছি আমি। সো এখানে 25% রাখছি। অ্যান্ড হার্ডনেসটা কমিয়ে নেবেন, কমিয়ে এখান থেকে হার্ডনেসটা 20%-এর আশেপাশে রাখবেন। সো আমি 0.20 রাখছি, মানে 0.20 এরকম রাখছি, তো আপনি এটা রাখবেন। অ্যান্ড গ্লো কালারটা এখানে হোয়াইট সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। সেটা হয়ে গেল। এবার এখান থেকে আলফাটা আরেকটু বাড়িয়ে নিচ্ছি, 30 করে নিচ্ছি এখানে। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, সো এরকম গ্লো ইফেক্ট চলে আসবে। এবারে দেখুন যে জুম হচ্ছিল একটা, তো ওটা কী করবেন, মানে ছোটো থেকে বড় হচ্ছিল আস্তে আস্তে, তো ওটা কী হবে, লেয়ার সিলেক্ট করে মুভমেন্ট ট্রান্সফর্মে আসবেন, 3 নম্বর অপশনে ক্লিক করবেন, টাইম লাইনটা ফার্স্টে এটা প্লাস অ্যাড করে দেবেন অ্যান্ড লাস্টের একটু আগে এরকম জায়গায় নিয়ে এটা প্লাস অ্যাড করে দেবেন, ওকে। এবারে ফার্স্টে প্লাসটা আসবেন, এটাকে ছোটো করে নেবেন, এভাবে ছোটো করে নেবেন সাইজটা। দেন এবার লাস্টের এই প্লাসটা আসবেন, এটা একটু বাড়িয়ে নেবেন, একটু বাড়িয়ে নেবেন বা যেমন আছে তেমন সেটা দিতে পারেন। তো আমি হালকা বাড়িয়ে নিলাম, তো এরকম করে নেবেন, তাহলে এরকম দেখুন এরকমভাবে ছোটো থেকে বড় হবে, ঠিক আছে। সো এরকম এটা হলো। এখানে আমাদের ইফেক্ট অ্যাড করতে হবে, তো লেয়ার সিলেক্ট করবেন, ইফেক্টটা আসবেন, অ্যাড ইফেক্টটা আসবেন। এবার এখানে চলে আসতে হবে আমাদের ফ্র্যাকটাল ওয়্যার্প, ঠিক আছে, এই ইফেক্টটা নিতে হবে আমাদের। ফ্র্যাকটাল লিখে দেবেন, এখানে চলে আসবে ফ্র্যাকটাল ওয়্যার্প, দেখুন চলে এসেছে। স্ট্যান্ডার্ডে ক্লিক করে ইফেক্টটা অ্যাড করে নেবেন। দেন এখান থেকে পজিশনটা নিচে আসবে, দেখুন প্যারালাক্স, ঠিক আছে, প্যারালাক্সে আসবেন অ্যান্ড টাইম লাইন ফার্স্ট আনবেন, প্লাস অ্যাড করে দেবেন অ্যান্ড লাস্ট টেনের একটা প্লাস অ্যাড করে দেবেন, ঠিক আছে, লাস্ট টেনের প্লাস অ্যাড করে দেবেন। এবার এখান থেকে যে এক্সট্রা আছে এটাকে আপনারা বাড়িয়ে নেবেন, বাড়িয়ে এখান থেকে আপনারা 500 করে দেবেন এক্সট্রাকে, ঠিক আছে, 500 করে দেবেন এরকম। তো আমি এখানে 500 আশেপাশে রাখছি অ্যান্ড যে ওয়াইটা আছে ওয়াইটাকে আপনারা 200 করে দেবেন, ঠিক আছে, সেরকম করে দেবেন। আমি এখান থেকে ওয়াইটা 200 একটু বাড়িয়ে নিলাম, 238-37 করে দিলাম। সেরকম আপনারা রাখবেন, 530 রাখছি অ্যান্ড 230-37 সেরকম রাখবেন। দেন ম্যাগনিটিউডটায় ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এটা বেশি আছে অনেক, তো এটা আমাদের কমিয়ে নিতে হবে। তো এটা আমাদের কমিয়ে করে নিতে হবে 0.20, মানে 0.020, ঠিক আছে, এটা করতে হবে। অ্যান্ড দেন এখানে ডিটেলটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটাকে বাড়িয়ে দেবেন হালকা, 1.10 রাখবেন বা তার আশেপাশে রাখতে পারেন। অ্যান্ড এটা বা কিছু করতে হবে না, যেমন যা থাকবে। অ্যান্ড এখান থেকে স্ক্রিন স্পেস যেটা আছে এটাকে ইনেবল করে দেবেন এভাবে। অ্যান্ড এই অক্টাভেজ যেটা আছে এটাকে আপনারা ফুল করে দেবেন, মানে 9 করে দেবেন যত থাকবে, ঠিক আছে। দেখুন এখানে একটা ওয়্যার্প ইফেক্ট চলে আসবে, তো ভালো লাগবে দেখতে। এবার এখান থেকে ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর এখানে আমাদের আরেকটা ইফেক্ট অ্যাড করতে হবে। সো অ্যাড ইফেক্টে আসবেন, আসার পর এখান থেকে সার্চ বারে আসবেন, এখানে লিখবেন ফেড লিখলে চলে আসবে ফেড ইন আউট, এটা নিয়ে নেবেন। দেন স্ট্যান্ডার্ডে ক্লিক করে ইফেক্টটা অ্যাড করে ওপেন করে নেবেন অ্যান্ড এটা 0.30 ইন অ্যান্ড আউটটাকেও 0.30
30 এরকম করে দেবেন, ঠিক আছে। দেন ইফেক্ট ক্লোজ করে দেবেন। দেখুন ইফেক্ট অ্যাড হয়ে গেছে, এবার 3টে ইফেক্ট অ্যাড করে নিয়েছি আমরা। সো এবারে কী করতে হবে, এখানে আমাদের ফটো অ্যাড করতে হবে অ্যান্ড লিরিক্স অ্যাড করতে হবে গানের লাইন অনুযায়ী, ঠিক আছে। সো প্লাসে ক্লিক করে এখান থেকে মিডিয়াতে ক্লিক করবেন, দেন এখান থেকে ফটো নিয়ে নেবেন। সো আমি এখান থেকে কিছু রিপাবলিক ডের জন্য কিছু ফটো আমি কালেক্ট করে রেখে দিয়েছি। সো নিলাম, এখান থেকে আমি একটা ফটো নিচ্ছি, আমি এই ফটোটা নিচ্ছি, এটাকে নিচ্ছি, ঠিক আছে। এই ফটো নিলাম অ্যান্ড দেন 3 ডটে ক্লিক করে এখান থেকে ফিল স্ক্রিন করে নিচ্ছি, এটাকে ফিল স্ক্রিন হয়ে যাবে। দেন এক্সটেন্ড করে নিচ্ছি পরের মার্ক পর্যন্ত, এখান পর্যন্ত এক্সটেন্ড করলাম। এবার কী করতে হবে, আমাদের এই ফটোর মধ্যে কিছু ইফেক্ট অ্যাড করতে হবে, ঠিক আছে। তো ফটো লেয়ার সিলেক্ট করবেন, ইফেক্টে আসবেন, দেন অ্যাড ইফেক্টে আসবেন, দেন এখান থেকে চলে আসবেন এখানে কালার অ্যান্ড লাইটের মধ্যে। সো কালার অ্যান্ড লাইটে চলে আসবেন, এখানে আসবেন অ্যান্ড এখানে আসার পর এখান থেকে কালার টেম্পারেচার বলে একটা ইফেক্ট থাকবে, ওটা নিয়ে নেবেন, স্ট্যান্ডার্ডে ক্লিক করে ইফেক্টটা অ্যাড করে নেবেন। দেন এখান থেকে যে টেম্পারেচারটা থাকবে এটা আপনারা কমিয়ে নেবেন, কমিয়ে এখান থেকে আপনারা করে নেবেন 1500 করবেন, ঠিক আছে। 1500 এরকম রাখবেন, 1500 করে দেবেন, ঠিক আছে। বা আশেপাশে দেখতে পারেন আপনারা একটু ঘেটে ঘুটে। তো আমি এখানে 1500 করে রাখছি, ঠিক আছে। দেন এখান থেকে ইফেক্টটা ক্লোজ করে দেবেন। এখানে আরেকটা ইফেক্ট অ্যাড করতে হবে যেটা আমরা আগে অ্যাড করেছি এখানে। তো ইলাটিকে সিলেক্ট করবেন, ইফেক্ট আসবেন, দেন ফ্র্যাক্টাল ব্যাট ইফেক্টটা ওপেন করবেন, 3 ডটে ক্লিক করবেন, দেন এখান থেকে কপি ইফেক্টে ক্লিক করে ইফেক্ট কপি করে নেবেন। এবার ফটো লেয়ার সিলেক্ট করে এখান থেকে 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে ইফেক্টটা পেস্ট করে দেবেন, ঠিক আছে। সেই ইফেক্টটা এখানে লেগে যাবে, দেখুন লেগে গেছে ইফেক্টটা। সো এবার আমাদের কী করতে হবে, টেক্সট অ্যাড করতে হবে, মানে যে গানের লাইন ওইগুলো আমাদের অ্যাড করতে হবে। সো ফার্স্টে আনবেন টাইম লাইনটা নিয়ে, এখানে আসার পর এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে প্লাসে ক্লিক করবেন, ঠিক আছে। প্লাসে ক্লিক করে টেক্সটে ক্লিক করবেন। এবার এখান থেকে অ্যালাইনমেন্টটা আগে মিডল করে নেবেন, রোবট রেগুলার ক্লিক করে এখান থেকে আমি ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি এখনই। তো ফন্ট আমি নিচ্ছি এখান থেকে নেই, ভিউ অল ফন্টটা আসছি অ্যান্ড এখানে আসার পর আমি যে ফন্টটা ইউজ করবো, ওকে। সো ফন্টের লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা ফন্ট নিয়ে নেবেন, ঠিক আছে। দেন এখান থেকে এবার আমি এখান থেকে লিঙ্ক যেটা আছে লিখে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে কপি আছে, আমি পেস্ট করে নিচ্ছি। তো ফার্স্ট পোর্শনটা আমরা রাখবো না এতটা, তো এরকমভাবে লিখবো আমরা লাইনটা। দেন এখান থেকে 18 পিটি লেখাটাতে ক্লিক করে সাইজটা আমি এখান থেকে বাড়িয়ে নিচ্ছি হালকা, 40 পিটি করছি, একটু বাড়িয়ে নিচ্ছি, 48 পিটি করছি, ঠিক আছে। অ্যান্ড দেন এখান থেকে কালারটা আমি করে নিচ্ছি এখান থেকে, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড এরকম কালার আছে, আমি গ্রিন কালার করছি। তো এটাকে ডিপ করে নিচ্ছি কালারটাকে, কালার ডিপ হয়ে গেল। এবার টিকমার্ক ক্লিক করলাম, টিকমার্ক ক্লিক করার পর এটাকে আমি এন্ড বলতে এই পরের মার্ক পর্যন্ত করে দিলাম, লেয়ারটা এক্সটেন্ড করে নিলাম। দেন এবার কী করতে হবে, এই লেয়ারটিকে সিলেক্ট করবেন, বর্ডার অ্যান্ড শ্যাডোতে আসবেন, এখান থেকে শ্যাডো অপশানে আসবেন। দেন এখান থেকে শ্যাডোটা এনেবেল করে দেবেন, এনেবেল করার পর সাইজটা এখান থেকে 0 করে দেবেন, ওকে। বাকি যে আমরা যে থাকবে, ঠিক আছে। দেন এখান থেকে ব্যাকে আসবেন, এবার মুভমেন্ট ট্রান্সফার আসবেন, এখানে মুভমেন্ট ট্রান্সফার আসার পর এটাকে আপনারা দেখে নেন কোথায় বসাবেন। তো আমি এইখানে এনে রাখছি, ঠিক আছে। আপনি যে কোনো রাখতে পারেন, এদিকে বাঁ দিক ডান দিক উপরে কোণে যেখানে রাখতে পারেন। সো আমি এখানে রাখছি, এরকম জায়গায় রাখছি, এরকম জায়গায় রাখলাম অ্যান্ড রাখার পর এখান থেকে ব্যাকে এলাম। ব্যাকে আসার পর এবার আমাদের কিছু করতে হবে, আরও যে লিরিক্সগুলো আছে সেগুলো আমাদের অ্যাড করতে হবে, মানে আরও যে বাকি ওয়ার্ডগুলো, এই একটা লাইনের মধ্যে আরও তো ওয়ার্ড ছিল, সেগুলো আমাদের অ্যাড করতে হবে। তার জন্য এই লেয়ারটিকে ডুপ্লিকেট করে নেবেন, ঠিক আছে। ডুপ্লিকেট করে নেওয়ার পর উপরের লেয়ারটিকে সিলেক্ট করবেন, মুভমেন্ট ট্রান্সফারকে হালকা নিচের দিকে নামিয়ে আনবেন, দেন ব্যাকে আসবেন, দেন এডিট টেক্সটে আসবেন। এখান থেকে পরের যে লাইনটা থাকবে, মানে যে এই ওয়ার্ডটা বাদ দিয়ে আমাদের বাকি পুরো লাইনটা লিখতে হবে, ঠিক আছে। এই ওয়ার্ডটা বাদ দিয়ে ফার্স্ট পার্সেন্ট আমি কেটে দিচ্ছি, এখানে কেটে দিচ্ছি অ্যান্ড এখান থেকে ফন্টটা আমি চেঞ্জ করে নিচ্ছি। এখান থেকে আমি কোকোসাল ফন্ট ইউজ করছি, এটার লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। অ্যান্ড সাইজটা আমি এখান থেকে ছোটো করে নিচ্ছি, এখান থেকে 18 পিটি করছি অ্যান্ড কালারটা এখান থেকে হোয়াইট সিলেক্ট করলাম অ্যান্ড এটা হালকা টেনে বাড়িয়ে দিচ্ছি এরকম। দেন টিকমার্ক ক্লিক করছি। এবার মুভমেন্ট ট্রান্সফার এটাকে একটু অ্যাডজাস্ট করে বসিয়ে নিচ্ছি এরকমভাবে। তো এটাকে আমি হালকা অ্যাডজাস্ট করে এরকম বসিয়ে নিচ্ছি, তো এইভাবে বসিয়ে নিলাম, ঠিক আছে। সো বসানো হয়ে গেল। এবার এখান থেকে ইফেক্টটা আসবো, অ্যাড ইফেক্টটা আসবো অ্যান্ড এখানে আমাদের কিছু ইফেক্ট অ্যাড করতে হবে। সো ফার্স্টে আমাদের যেটা করতে হবে, টেক্সটে আসছে এখানে টেক্সট। সো টেক্সট লিখলে আমাদের সবার আগে আসবে টেক্সট স্পেসিং, তো এটাকে আমাদের অ্যাড করতে হবে। অ্যাড করার পর এখানে স্পেসিংটা হালকা বাড়িয়ে দেবেন, 5% করে নিচ্ছি আমি, সো হালকা বাড়িয়ে নেবেন। দেন এখানে ইফেক্ট ক্লোজ করে আবারও অ্যাড ইফেক্টে ক্লিক করবেন, ঠিক আছে। দেন এখান থেকে নিচে আসবেন, আমি এখান থেকে আসছি টেক্সটে আসবেন, টেক্সটে আসার পর এখান থেকে টেক্সট ট্রান্সফর্ম নেবেন, স্ট্যান্ডার্ডে ক্লিক করে ইফেক্টটা, সরি এখানে অন্য ইফেক্ট অ্যাড হয়ে গেল, এটাকে রিসেট করে নিচ্ছি আমি, ওকে রিসেট করে নিচ্ছি, ঠিক আছে। সো টেক্সট ট্রান্সফর্মটা অ্যাড করবেন, অ্যাড করার পর এখান থেকে টাইম লাইনটা ফার্স্টে আনবেন, এখানে একটা প্লাস অ্যাড করে দেবেন, স্টার্ট বাটনে ক্লিক করে এখানে প্লাস অ্যাড করে দেবেন অ্যান্ড টাইম লাইন লাস্টের একটু আগে এরকম জায়গায় রাখবেন, প্লাস অ্যাড করে দেবেন, এটাকে ফুল করে দেবেন, মানে 100% করে দেবেন অ্যান্ড এদের নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে ট্রান্সফর্মটা ওপেন করবেন, এখান থেকে লেটার আছে এটা ওয়ার্ড সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে নিচের দিকে আসবেন, এখানে যেটা আছে অফসেট আছে, অফসেটটাতে ক্লিক করবেন, ঠিক আছে। দেন এক্সট্রা আছে, এটা এক্সট্রা আপনার বাড়িয়ে নেবেন, এখান থেকে এরকম বাড়িয়ে নেবেন, বাড়ি এখান থেকে 100 করে দেবেন, 100 এক্সট্রা 100 করে দেবেন এখন, ঠিক আছে। সো 100 আমি আরেকটু বাড়িয়ে নিচ্ছি, 150 করে নিচ্ছি, 150 করে নিচ্ছি এখানে,
ওকে। সো বাড়িয়ে নেবেন হবে অ্যান্ড দেন নিচে আসবেন, নিচে আসার পর এখান থেকে যেটা থাকবে আলফাটা কমিয়ে এটাকে -1.00 করে দেবেন। দেন নিচে আসবেন, আর কিছু এখানে করতে হবে না, দেখুন এরকম একটা ইফেক্ট চলে আসবে, তো ভালো লাগবে দেখতে। সেবার এখান থেকে ব্যাকে আসবেন, ব্যাকে এসে মুভমেন্ট ট্রান্সফার আরেকটু আমি এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি, ঠিক আছে, সেটা হয়ে গেল। এবারে কী করতে হবে, এই যে লেয়ারটা আছে আমি হালকা এর নিচে নামিয়ে রাখছি, তাহলে ভালো হবে, এর নিচে রাখছি। দেন এই নিচের লেয়ারটাকে সিলেক্ট করছি, মানে যেটাতে আমরা এইমাত্র ইফেক্ট অ্যাড করলাম সব, এখানে ওটা সিলেক্ট করার পর না উপরেরটাকে সিলেক্ট করছি, ঠিক আছে, উপরেরটাকে সিলেক্ট করছি। দেন এখান থেকে আমি এটা ডুপ্লিকেট করে নিচ্ছি, লেয়ার ডুপ্লিকেট হয়ে গেল। দেন লেয়ার সিলেক্ট করছি, এখান থেকে এডিট টেক্সটে আসছি, এখানে আসার পর এখান থেকে আমি কেটে ইমোজি অ্যাড করবো, ঠিক আছে, দুটো ইমোজি এখানে অ্যাড করবো। সো আমি এখান থেকে এরকম দুটো ইমোজি অ্যাড করে নিলাম। এবার কালারে গিয়ে এখান থেকে কালারটা ট্রান্সপারেন্ট করে নিচ্ছি, অ্যান্ড এখান থেকে ইমোজি কালার মানে ইমোজি ফন্টটা আমি অন্য চেঞ্জ করে নিচ্ছি, iOS ফন্ট। দেন এখান থেকে ইমোজি সাইজটা আমি ছোটো করে নিচ্ছি, একটু 28 পিটি রাখছি, দেন টিক মার্ক ক্লিক করছি। এবার এটাকে মুভ করে সরিয়ে আনছি, সরিয়ে নিয়ে আমি এরকম জায়গায় বসিয়ে দিচ্ছি, যেখানে বসালে ভালো লাগবে। সো আমি এখন বসিয়ে দিচ্ছি এরকম জায়গায়, সেরকম জায়গায় বসিয়ে দিলাম, দেখুন আরেকটু উপরে তুলে রাখছি। তো এইভাবে অ্যাডজাস্ট করে একটু বসে নেবেন, ঠিক আছে। সেইভাবে হয়ে গেল দেখুন পুরো, তো এরকম ভালো লাগবে দেখতে। সেইভাবে এবার কি হলো, এবারে আমাদের যে কাজটা হলো, এই যে 3টে লাইন আমরা অ্যাড করা হলো, এই 3টে লাইন সহ এই ফটোটা সহ এরকম 4টে লেয়ার এরকম কপি করবেন, কপি করে নেবেন, কপি 4 লেয়ারে ক্লিক করে কপি করে নেবেন। এবার এখানে পরের যে মার্ক আছে এখানে চলে আসবেন, ঠিক আছে। দেন এখান থেকে পেস্ট করে দেবেন এরকমভাবে, তো পেস্ট হয়ে যাবে। এবারে দেখুন পরে যে মার্ক আছে এই পর্যন্ত আমাদের লেয়ারগুলোকে টানতে হবে, তার জন্য এই লেয়ার সিলেক্ট করে এরকম এই অপশানে ক্লিক করবেন, চলে আসবে। অ্যান্ড এটাকে সিলেক্ট করে এই অপশানে ক্লিক করবেন, অ্যান্ড এখানে দেখুন এই যে এই লেয়ারটা থাকবে, এই টেক্সট লেয়ারটা, এখানে দেখুন রয়েছে মানে কি অ্যাড করা আছে, তার জন্য এখান থেকে আমাদের এটাকে এই অপশানে ক্লিক করলে চলবে না, ঠিক আছে। ডিউরেশন অপশানে ক্লিক করে এখানে ক্লিক করবেন, মানে কি অ্যাড করা থাকলে ডিউরেশন অপশানটা ইউজ করবেন। দেন এখান থেকে আমি ফটোটাও একে পর্যন্ত টেনে নিচ্ছি, এই পর্যন্ত ফটো টেনে নিচ্ছি এরকমভাবে। সো হয়ে গেল। তো এবারে কি, এখনও কিন্তু আমাদের আরেকটা ইফেক্ট অ্যাড করা বাকি আছে, আমরা কীভাবে অ্যাড করবেন দেখাবো, তবে তার আগে এই লিরিক্সগুলো আমরা কমপ্লিট করছি, মানে পুরোটা আপনাদের বুঝিয়ে দিই, ঠিক আছে, তারপর বাকিটা আমরা দেখাচ্ছি। দেন এখান থেকে এবার এই যে 3টে লেয়ার আছে, মানে এই দুটো লেয়ার যে অ্যাড করা হলো, এইখানে 3টে লেয়ার যে অ্যাড করা হলো, এখান থেকে এবার আমাদের লিরিক্সটা চেঞ্জ করতে হবে। সো কী করবেন, লেয়ার সিলেক্ট করবেন, উপরে মাঝের লেয়ারটা সিলেক্ট করছি, এডিট টেক্সটে আসছি। দেন এখান থেকে আপনি কেটে দিয়ে যে আপনার যে সেকেন্ড লাইনে যে ফার্স্ট ওয়ার্ডটা থাকবে ওটা আপনি এখানে লিখে দেবেন, দেন টিকমার্ক ক্লিক করে ব্যাকে আসবেন। আর নিচের লেয়ারটাও সেম প্রসেস, আপনি এডিট টেক্সটে যাবেন, যা এখানে পরে যে সামনে ওয়ার্ডটা বাদ দিয়ে বাকি পুরো লাইনটা লিখে দেবেন। তো এইভাবে সেম প্রসেস করে নেবেন। আর ইমোজিটা চেঞ্জ করে নিতে পারবেন, এখান থেকে এডিট টেক্সটে ইমোজি চেঞ্জ করে নিতে পারবেন। অ্যান্ড আপনি যদি চান এটাকে মুভ করাবেন অন্য জায়গায় বসাবেন, সেটাও পারবেন, মুভ করে অন্য জায়গায় বসাতে পারেন। সো এটা আপনি আপনার মতো করে দেখে নেবেন, ঠিক আছে। দেন এখান থেকে এই যে করা হয়ে গেল সব কাজ, এইগুলোকে এরকমভাবে টেক্সট লেয়ারগুলোকে সিলেক্ট করবেন, এরকম গ্রুপ বানিয়ে নেবেন। তো গ্রুপ হয়ে গেল, এই টেক্সট লেয়ারগুলোকে সিলেক্ট করবেন, এরকম গ্রুপ বানিয়ে নেবেন, গ্রুপ হয়ে গেল। এবার গ্রুপ করে নেওয়ার পর এখানে কী করতে হবে, দেখুন গ্রুপের লেয়ার সিলেক্ট করবেন, ইফেক্টটা আসবেন, অ্যাড ইফেক্টটা আসবেন। দেন এখান থেকে একটা ইফেক্ট অ্যাড করতে হবে, ফেড ইন আউট, ঠিক আছে, ফেড ইন আউট এখানে আমি আগে অ্যাড করেছি, নিয়ে নিচ্ছি। দেন এটাকে আমি এখান থেকে 0.30 করে নিচ্ছি, এরকম করে নেবেন। দেন এখান থেকে 3 ডটে ক্লিক করবেন, এখানে 3 ডটে ক্লিক করে কপি ইফেক্টে ক্লিক করে ইফেক্ট কপি করে নেবেন, এখানে পরের সব কটা গ্রুপের মধ্যে এরকম পেস্ট করে দেবেন, ওকে। তাহলে এরকম একটা ফেড ইন আউট ইফেক্ট চলে আসবে। এবারে দেখুন আমাদের লিরিক্সের কাজ কমপ্লিট হয়ে গেল। এবারে আমাদের একটা ইঙ্ক এফেক্ট যেটা দেখাচ্ছিল সেটা অ্যাড করতে হবে, তার জন্য টাইম লাইনটা এখানে আনবেন, তো এখানে দেন প্লাসে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন। দেন এখান থেকে আমি নিয়ে নিচ্ছি, সো আপনারাও নিয়ে নেবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। সো এখান থেকে আমি নিলাম, দেখুন অ্যাড হয়ে গেল, ঠিক আছে। আমি একটু ভালোভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। দেন এবার অ্যাড করানোর পর এখান থেকে ব্লেন্ডিং অ্যান্ড ওপাসিটিতে আসবেন। দেন এখান থেকে লাইটেন সিলেক্ট করে স্ক্রিন সিলেক্ট করে নেবেন, দেখুন এরকমভাবে স্ক্রিনটা সিলেক্ট হয়ে গেল, মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল, ব্ল্যাক স্ক্রিনটা সেরকম হয়ে গেল। বাট এখানে দেখুন আমি একটা খেয়াল করে দেখুন, এখানে দেখুন যে কালারটা কিন্তু ম্যাচ হচ্ছে না, ঠিক আছে, কালারটা কিন্তু হোয়াইট রয়েছে, আমাদের কালারটা চেঞ্জ করতে হবে। তো কী করবেন, এই নিচে এই যে ফটো লেয়ার সিলেক্ট করবেন, ইফেক্টটা আসবেন এখান থেকে। দেন এই যে উপরে ইফেক্টটা হচ্ছে কালার টেম্পারেচার, এটাকে ওপেন করবেন। দেন এখান থেকে 3 ডটে ক্লিক করবেন, কপি ইফেক্টে ক্লিক করে ইফেক্ট কপি করবেন। এবার উপরে ভিডিওর লেয়ারটা সিলেক্ট করবেন এটা, দেন ইফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করবেন, দেখুন এখানে ইফেক্টটা পেস্ট হয়ে গেছে, ওকে। দেখুন এখানে ইফেক্টটা লেগে গেছে খুব সুন্দর হবে। এবার পরের যে লাইনটা এখানে অ্যাড করার জন্য কী করবেন, এই লেয়ারটাকে একদম সিলেক্ট করবেন, এখানে ক্লিক করে কপি লেয়ারে ক্লিক করে লেয়ার কপি করে নেবেন, এই মার্কে আসবেন, দেন এখানে পেস্ট করে দেবেন। দেখুন এখানে ইফেক্টটা পেস্ট হয়ে যাবে, মানে যে ইফেক্ট ভিডিওটা পেস্ট হয়ে যাবে, দেখুন পেস্ট হয়ে গেছে। সো খুব ভালো লাগবে এখানে দেখতে। অ্যান্ড প্রত্যেকটা লাইনে আপনার সামনে আপনার এরকমভাবে প্রত্যেকটা মার্কে গিয়ে আপনার এরকমভাবে পেস্ট করে নেবেন যতগুলো আপনার থাকবে, ঠিক আছে। আর এখানটা কথা মানে কাজ দেখিয়ে দিই, যেটা হচ্ছে এখানে ফটো কীভাবে চেঞ্জ করবেন। সো ফটো চেঞ্জ করার জন্য আপনি চাইলে এই ফটো লেয়ারটা সিলেক্ট করে মানে ডিলিট করে দেবেন, ডাইরেক্ট ডিলিট করে
করে আলাদা ফটো অ্যাড করতে পারেন, বাট অত ঝামেলায় না গিয়ে আপনি কেউ লেয়ারটা সিলেক্ট করবেন, কালার অ্যান্ড ফিল অপশানে আসবেন, দেন এখান থেকে এই যে ফিল অপশান থাকবে এখানে ক্লিক করবেন, ঠিক আছে, এটা সিলেক্ট রাখবেন। দেন এখানে ক্লিক করে আপনি ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা অন্য একটা ফটো আপনার গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন। যেরকমভাবে আমি দেখুন অ্যাড করে নিচ্ছি, তো আমি এই ফটোটা দেখুন অ্যাড করছি, দেন এখান থেকে প্লাসে ক্লিক করে অ্যাড করলাম, দেখুন অ্যাড হয়ে গেল, ঠিক আছে, এরকমভাবে দেখুন অ্যাড হয়ে গেল। সো ভালো লাগবে দেখতে। আর আপনি যদি চান এই টেক্সট লেয়ারটা মুভ করেন, তাহলে লেয়ার সিলেক্ট করেন, এই মুভমেন্ট ট্রান্সফার এটাকে এরকম সোয়াইপ করে অন্যদিকে সরাতে পারবেন। ওকে, সো মুভ করে নিতে পারবেন। সো এই জিনিসগুলো আপনারা দেখে নেবেন, একটু ওকে ঘাটাঘাটি করে দেখে নেবেন। অ্যান্ড প্রত্যেকটা লাইন আপনার সুন্দর করে কমপ্লিট করে নেবেন। অ্যান্ড কমপ্লিট করা হয়ে গেলে আপনার যে কাজটা করতে হবে, এই যে ভিডিওটা হবে এক্সপোর্ট করতে হবে। ভিডিও এক্সপোর্ট করার জন্য ডান দিকে শেয়ার বাটনে ক্লিক করবেন, দেন এখান থেকে ভিডিও সিলেক্ট রেখে এক্সপোর্ট বাটনে ক্লিক করে ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। ওকে।